হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মাটারাতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল যে পিক করা হবে না, সবসময় সব কথা আপনার সাথে রিলেটেড নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখব। প্রথমে দেখে নেব তার কিছু মেসেজ। পজিটিভলি তার কথা ভাবুন, যত ভাববেন তত রিডিংয়ের সাথে কানেকশন ফিল করবেন। আর আমার রিডিং কিন্তু সকলের জন্য, প্রত্যেকটা রাশির জন্য এনার্জিটা দেখবেন। এনার্জি ম্যাচ হলে কিন্তু প্রত্যেকের জন্যই এই রিডিং। আই ওয়ান্ট টু বি ডিফারেন্ট। কিসের জন্য ডিফারেন্ট হতে চাইছেন উনি? The heat between us is intense. Okay. বুঝতে পারলেন তো ব্যাপারটা, যে ইন্টিমেসির সময় উনি কিছু ডিফারেন্ট করতে চান, সেটাই দেখা যাচ্ছে যে উনি কিছু ডিফারেন্ট কিছু করতে চাইছেন। হোয়াট ইউ সি ইন মি, কি দেখেছিলেন আপনি? এই প্রশ্নের উত্তরটা আপনিই দিন, যে কেই দেখেছিলেন আপনি তার মধ্যে। এই প্রশ্নটা আপনাকে করেছে। হোয়াই কান্ট আই মুভ অন ফ্রম ইউ। সেপারেশনের পিরিয়ডে রয়েছে, সেপারেশনের পর্যায়ে আপনারা রয়েছেন, এবং সেই জন্যই ওনার একটাই কথা যে কেন মুভ অন করতে পারছেন না। দেখুন আপনার সম্বন্ধে কি ডিজায়ার আছে, ওনার ভীষণ ক্রেভিং আছে, প্রথম থেকেই আসছে, খুব অবসেশন আছে। ইট কুড গো ব্যাক ইন টাইম, আই উইড হ্যান্ডেল আস ডিফারেন্টলি। ওনার মনে হচ্ছে যদি সময়টাকে পিছিয়ে দিয়ে যাওয়া যেত, তাহলে কিন্তু উনি সমস্ত সিচুয়েশনটা অন্যভাবে দেখতেন। মাই লাইফ ইজ এ মেস রাইট নাও। ওনার জীবনে কোনো কিছুই ভালো হচ্ছে না। প্লিজ ডু হোয়াট ইজ বেস্ট ফর ইউর হার্ট। কখনো কখনো মনে হচ্ছে যে আই কান্ট প্রমিস ইউ এনিথিং, যে আপনি আপনার মন যা বলে আপনি সেটাই করুন, কারণ উনি কোনো প্রমিস করতে পারেননি। উনি কিন্তু এই স্বীকারোক্তিটা দিচ্ছেন যে উনি কিন্তু আপনাকে কোনো প্রমিস করতে পারেননি, কিংবা প্রমিস যেটা করেছিলেন সেটাও কিন্তু রাখতে পারেননি। এটাই কিন্তু তার মেসেজ, তার তরফ থেকে কিন্তু এসছে। দেখা যাক আর কি রয়েছে ট্যারো থেকে। সেপারেশন তো আছে, ট্রান্সফরমেশন, নাথিংনেস। ওনার জীবনে কোনো কিছুই ভালো হচ্ছে না, কিন্তু আপনার সাথে কমিউনিকেশন করতে চান। বৃশ্চিক রাশির এনার্জি, ধনু রাশির এনার্জি, মেষ রাশির এনার্জি। সাকসেস চান। বার্থডেটের মধ্যে 13, 22, 31, 4, 5, 23, 14, 26, 17, 8, 24, 15, 6। আপনাকে ছাড়া তার জীবন চলছে না, এবং আপনাকে ছাড়া উনি কিছু ভাবতেও পারছেন না। আইসোলেশনে উনি আছেন। আপনার সাথে উনি সাফল্যের সাথে সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চান, এবং আপনাকে মেসেজ করতে চান, সেটাই দেখা যাচ্ছে। অনুশোচনা, সরো। লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকে আছেন, এবং উনি কারো না কারো মারফতে উনি যোগাযোগ করতে চাইছেন। যদি আপনি ব্লক করে রাখেন, অন্য কোনো নাম্বার থেকে হয়তো কল করছে, কিংবা আপনাদের কমন কেউ, তার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন। আপনাকে ছাড়া উনি ভালো নেই, সেটাই ওনার কথা, এবং সেই কথাটাই উনি আপনাকে বোঝাতে চান। অনেক ঝামেলা হয়েছে আপনাদের সম্পর্কে বাবা। দেখুন যেটাই হোক না কেন, আপনাদের মধ্যে সেপারেশন থাকুক আর যাই থাকুক, ওনার ভাইবস কিন্তু খুব পজিটিভ। আপনাকে নিয়েই কিন্তু তার ক্রেভিং, আপনাকে নিয়ে অবসেশনের চূড়ান্ত, আপনাকে ম্যানিফেস্ট করছেন। খুব পজিটিভ আছে কিন্তু ফিলিংস ওনার, পজিটিভলি আপনার কথা কিন্তু ভাবেন। লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকে রয়েছে, উনি খুব ভালো করে জানেন উনি নিজের প্রমিস রাখতে পারেননি বলেই আজকে এই সম্পর্কটার এই দশা হয়েছে, যেটা নিয়ে আপনাদের মধ্যে বিস্তর ঝগড়া হয়েছে। আপনি আপনার 100% করেছেন, কিন্তু উনি করতে পারেননি। ওনার মনে হচ্ছে যে আপনার উপযুক্ত উনি হতে পারেননি। আপনি অনেক বেশি লাভিং, কেয়ারিং, খুব লাভেবল পার্সন। আমার ভিউয়ার্সরা, জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, যে কেউই হতে পারে।
আপনার পার্সন কিন্তু মনে করে যে আপনি খুব লাভিং, কেয়ারিং, নার্চারিং, এবং উনি আপনার উপযুক্ত হতে পারেননি, কিন্তু তখন বোঝেনি। সেপারেশনে গিয়ে বুঝেছেন যে হ্যাঁ, আপনার যতটা ভ্যালু করা উচিত ছিল সেটা উনি করতে পারেননি বলেই আজকে এই দশা হয়েছে। কিন্তু ম্যানিফেস্ট করছে, আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান, আপনাকে ছাড়া উনি ভালো নেই, সাকসেস চান এই সম্পর্কটাতে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ডিজায়ার খুব আছে, আপনাকে নিয়ে অবসেশন খুব আছে। আপনার কারেন্ট এনার্জি দেখব, ম্যাচুরিটি। আপনি নিজেকে গ্রো করেছেন, এমপ্রেস হয়ে গেছেন, এটাই হলো আসল কথা। এমপ্রেস বা কিং, এম্পারার। নিজের ইগোতে আছেন, নিজের ঠাটবাটে আছেন, সেলফ লাভ করছেন। আপনার মনে হচ্ছে এখন নিজের প্রতি কেয়ার করাটা খুব দরকার। এটা দেখুন আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি বলছি, খুব বেশি এসছে যে আপনি এখন নিজের কেয়ার করছেন, আপনি একটু সেলফিশ হয়েছেন, কিংবা আপনার মনে হচ্ছে যে এটা হওয়া আগে থেকেই উচিত ছিল। গোয়িং উইথ দ্য ফ্লো, আপনি এখন সময়ের সাথে চলছেন, নিজের ওপর কেয়ার করছেন, নিজেকে গ্রো করছেন, রূপচর্চা করছেন, ভালো ভালো বই পড়ছেন, হয়তো কুকিং করছেন, মানে নিজের ভালো লাগার জিনিসের উপর প্রায়োরিটি দিচ্ছেন, ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন, বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন। নিজের দিকে, নিজের জগৎটাকে ভুলে গিয়েছিলেন হয়তো, সেটার উপরে ফোকাসড হয়েছেন, সেটাই দেখা যাচ্ছে। একদমই তাই। যেগুলো আপনি করেননি, যেগুলো ভুলে গিয়েছিলেন, সেগুলোর ওপর এখন ফোকাসড হয়েছেন, সেগুলোতে প্রায়োরিটি দিচ্ছেন। সচেতন তো হয়েছেন, ঘাকে সচেতন হয়েছেন, সেটাই দেখা যাচ্ছে। অনেক বেশি হার্ট হয়েছেন আপনি পার্টনারের বিহেভিয়ার নিয়ে, খুব কষ্ট করে ফাইট করছেন নিজের ফিলিংসকে সংযত করার জন্যে। যারা এরকম এনার্জিতে আছেন বলবেন কালেকটিভ এনার্জি। এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা অনেক সংযত হয়েছেন এবং কষ্ট করে ফাইট করছেন নিজের ইমোশনকে শো না করার। মিস করছেন না তা বলবো না, প্রচুরই মিস করছেন, কারণ অ্যাটাচমেন্ট অনেক বেশি ছিল, কিন্তু আপনি কষ্ট করে এখন ডিটাচ হচ্ছেন, নিজেকে ভুলিয়ে রাখছেন। কেউ কেউ স্পিরিচুয়াল গুরুর সাহায্য নিচ্ছেন, যোগা করছেন, মেডিটেশন করছেন, অনেক বেশি সেবামূলক কাজ করছেন, সোশ্যাল ওয়ার্ক করছেন, সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত হয়েছেন, এবং সোল কানেকশানে অনেকে রয়েছেন, নিজেদের থটও শেয়ার করছেন পার্টনারের সাথে, সেটাও দেখা যাচ্ছে। স্ট্রেস নেবেন না, দেখুন আপনার কাছে চয়েস আসবে একাধিক, স্ট্রেস নেবেন না। হতে পারে যে আপনি যে অভিজ্ঞতাটা নিয়েছেন সেই জন্যে এখন কোনো সম্পর্কে যেতে আপনার খুব ভয়, আপনি কোনো সম্পর্কে যেতেই চাইছেন না, নিজের চারপাশে একটা বাউন্ডারি সেট করে দিয়েছেন, কেউ আপনার কাছে ঘেঁষতে পারছেন না, কারণ আপনি ইমোশনাল লস ফিল করেছেন এবং কাউকে আবার নতুন করে ট্রাস্ট করবে, কারণ অনেকের কাছে হতে পারে নিউ প্রপোজাল এসছে, সেই ভাইসটাই এসছে, এখানে নিউ প্রপোজাল এসছে, কিন্তু আপনি এগোনোর জায়গায় 10 বার পিছিয়ে যাচ্ছেন, কারণ আপনি বিশ্বাস করতে পারছেন না। আপনার মনে হচ্ছে আপনার একটা শিডিউল লাইফ চলছিল, হঠাৎ করে কেউ ঘেঁটে দেবে কেন। নিজের মনের কথা শুনুন, সব সম্পর্কই যে নেগেটিভ হয়ে যাবে সেটা নয়, কারণ ঈশ্বর আপনাকে একটা সুযোগ দিচ্ছে এবং চয়েসটা, ডিসিশানটা আপনার ওপরই থাকবে। এটা আপনার জীবনে একটা টুইস্টও বলতে পারেন, যে আপনার জীবনে একটা নতুন খবর বা নতুন নিউ বিগিনিং একটা হওয়ার সুযোগ আপনি পাবেন, কিন্তু আপনি এত বেশি ইমোশনাল লস ফিল করেছেন যে এখন অতিরিক্ত পজিটিভ হয়ে গেছেন এবং সিকিউর করছেন নিজের ফিলিংসকে এখন নিয়ন্ত্রণ করছেন, সেটাই দেখা যাচ্ছে। কারোর সাথে বেশি ঝুটঝামেলায় যাবেন না, আর ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নেবেন না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। অতীতের স্মৃতি আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। দেখুন যেটা বেশি পেনফুল হয় এখন, আর দেখুন আপনার যে প্রশ্নটা এখানে দেখা যাচ্ছে, বলবেন কাদের সাথে ম্যাচ হচ্ছে, যে আপনি তো এই সম্পর্কটাতে এত বেশি পেন অনুভব করেছেন, সে কি করেছে? আপনি তো এই সম্পর্কটা থেকে এত পেন নিয়েছেন, এত যন্ত্রণা সহ্য করেছেন, তাহলে সে কি করছে যন্ত্রণা সহ্য? তাহলে আপনি কেন আর সেই রকম ভাববেন? আপনি নিজের জীবনে স্বাধীনতা উপভোগ করছেন এখন, কারণ এমপ্রেসের ভূমিকায় দেখা যাচ্ছে আপনাকে এখন। আপনি নিজেকে গ্রো করেছেন, আপনার মনে হচ্ছে যে আপনি কেন শুধু শুধু আবার কোনো নতুন রিলেশনশিপে জড়াবেন, আবার কেন? আপনি নিজের হার্ট চক্রকে ব্লক করবেন না, এটা করে আপনার হার্ট চক্র ব্লকই দেখাচ্ছে। হার্ট চক্র ব্লক করবেন না,
সঠিক পরামর্শ নিয়ে হিল করুন নিজেকে, এবং ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছে। এবার বাকিটা আপনার চয়েস যে আপনি কি করবেন। আপনার কারেন্ট এনার্জি এটাই দেখা যাচ্ছে। দেখুন সোলমেটের দিচ্ছে রিউনিয়নের ভাইবস, সেলিব্রেশন। ডিভাইন কিন্তু দেখাচ্ছে যে আপনার কাছে প্রস্তাব আসবে একাধিক, এবং আপনি কিন্তু আপনার ইনসিকিউরিটি ফিলিংসের জন্য, একটা নিরাপত্তার অভাববোধের জন্য আপনি কিন্তু নিজের ইমোশনকে খুব গার্ড করছেন, এটাই দেখা যাচ্ছে। কিন্তু ডিভাইন আপনার জীবনে সুযোগ দেবে, বাকিটা আপনার চয়েস। ডিভাইনের গাইডেন্স দেখব। আপনার জীবনে নিউ বিগিনিং হবে, এমনভাবে নিউ বিগিনিং হবে যেটাকে আপনি রুখতে পারবেন না। এবং আপনি যদি যে নিউ বিগিনিংটা যার কাছ থেকে আপনি প্রপোজাল পাবেন সেখানে যদি হ্যাঁ করেন, আপনি কিন্তু সঠিকভাবে সেখানে নিজের ভ্যালুটা বুঝতে পারবেন। আপনার যেটা অভিযোগ ছিল যে আপনাকে প্রায়োরিটি দেওয়া হয়নি, আপনাকে ইগনোর করা হয়েছে, এখানে সেটাই দেখা যাচ্ছে যে কম্প্রোমাইজ অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে কিন্তু রিলেশনশিপ যাবে, কিন্তু চয়েস আপনার ওপর। ডিভাইন আপনাকে বলছে আপনার জীবনে একটা নিউ বিগিনিং হবে, বাকিটা এবার আপনার ইচ্ছা, আপনার সিদ্ধান্ত। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই সেন্স করবে, যেটা সেটা জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদের অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবর্তন বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সব ভীষণ ভীষণ ভালো থাকবেন।